প্রায় ১ মাস মতন আগে আমি ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছটাকে নিয়ে এসেছিলাম। ফুলটা দেখুন খুবই সুন্দর। এইরকম ফুলের কালার আমার কিন্তু বাগানে এর আগে ছিল না। তো আমি দেখতে পেয়েই নিয়ে এসেছিলাম। মাত্র ৫০ টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তারপরে আমি মাটি রেডি করে একে একে গোবর সার, অ্যাপসম সল্ট, তারপরে দিয়েছিলাম সর্ষের খোল, বাদাম খোল আর একটু ফাঙ্গিসাইড। তো আর একটু বালি মেশানো ছিল। তো এইভাবেই মাটিটা আমি প্রস্তুত করেছিলাম, দিয়ে এই গাছটাকে ভালোভাবেই আমি রিপোর্টিং করেছি। তো রিপোর্টিং করতে গিয়ে আমি দেখলাম সেটা হচ্ছে এই রকম হাইব্রিড ভ্যারাইটির জবা গাছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ছোট কিন্তু নেট পট লাগানো থাকে। সেটা কিন্তু অবশ্যই খুলে কিন্তু আপনারা গাছটাকে বসাবেন। তো কিছুদিন পরে দেখুন, আমি এটা আমার কাজের জায়গায় গাছগুলো যেটা আমি নিজের হাতেই লাগিয়েছিলাম। তো এটা এতটাই গভীরে ছিল নেট পটটা, সেটা আমি লক্ষ্য করতে পারিনি। তো গাছটা বেশি দিন নয়, ৩ মাস মতন হয়েছে, দেন মারা গেছে। আর এটাতে লক্ষ্য করেছিলাম বলে এই গাছটা বেঁচে আছে, আর এটা কিন্তু মরে গেছে। যতই নার্সারির কাকুরা বলুক যে নেট পট থাকলে কোনো রকম গাছের কোনো সমস্যা হবে না, তো ওনাদের কথা না শোনাটাই ভালো। এরকম করে আমি অনেকবার অনেক গাছ আমার এই করে মরে গেছে। তো আপনাদেরকে বলবো, অবশ্যই গাছে যখন হাইব্রিড প্রজাতির ওরা বাইরে থেকে যখন গাছ নিয়ে আসে এইরকম নেট পটে লাগানো থাকে, সেই নেট পটটাকে সরিয়েই কিন্তু গাছগুলো বসাবেন। তো এই জবা গাছটাকে আমি নেট পট সরিয়েই বসেছিলাম। তো প্রায় অনেক দিন ভাবে স্ট্রেসে ছিল, সমস্ত পাতা ঝরে গেছিলো, আমি তো ভাবছিলাম মরেই যাবে। তো প্রচুর টেনশানে ছিলাম, কিন্তু যাই হোক বেঁচে গেছে। কারণ নেট পটটাকে কাটতে গিয়ে এর অনেক রুট ড্যামেজ হয়ে গেছিলো, তাই জন্য আছে। তবে আসি, বাই।